কাটমানি আর নয়, কাজের কোয়ালিটি বুঝে নেব। আইসি কে পাশে বসিয়ে কাদের কড়া হুঁশিয়ারি দিলেন তরুণজ্যোতি তিওয়ারি। কোট আনকোট এই টাকা আমারও না আপনারও না, একজন সাধারণ মধ্যবিত্ত করদাতা থেকে শুরু করে যে চরম গরিব মানুষটা আমুল দুধের প্যাকেট কিনছেন টাকাটা তারও। কোট আনকোট বিধাননগর পৌর নিগমের 60 জন নামি দামি ঠিকাদারকে মুখোমুখি বসিয়ে ঠিক এই ভাষাতেই সরাসরি গর্জে উঠলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। পাশে তখন বসে বাগুইহাটি থানার আইসি। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট তৈরি কিংবা লাইটিং এর কাজে কাটমানি আর চরম নিম্নমানের কাজ নিয়ে আম জনতার ক্ষোভের শেষ ছিল না। সাধারণ মানুষের রক্ত জল করা ট্যাক্সের টাকা পকেটে পুরে পকেটের বহর বাড়াতো একদল সুবিধাভোগী। তবে এবার সেই পুরনো খেলা বন্ধ হতে চলেছে। রাজারহাট গোপালপুর বিধানসভা এলাকায় দীর্ঘদিনের কায়েম হওয়া এই কাটমানি ও তোলাবাজি সংস্কৃতিকে একেবারে মূল সহ উপড়ে ফেলতে সরাসরি ময়দানে নেমে পড়লেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। ঠিকাদারদের মুখোমুখি বসিয়ে সাফ জানিয়ে দিলেন কাজের কোয়ালিটি বা গুণগত মানে একটু এদিক ওদিক হলে এবার আর কোনো ছাড় বা রেয়াত পাওয়া যাবে না। কিন্তু বাগুইহাটির সেই রুদ্ধদ্বার বৈঠকে ঠিক কি ঘটলো আর পুলিশ প্রশাসনই বা কেন এত কড়া অবস্থানে, চলুন পুরো ঘটনাটি এক নজরে জেনে নেওয়া যাক। ঘটনাটি ঘটেছে বাগুইহাটি থানা এলাকার একটি স্থানীয় মিলনায়তনে। বিধাননগর পৌর নিগমের অন্তর্গত এলাকায় নিয়মিত কাজ করেন এমন প্রায় 60 জন রেজিস্টার্ড ঠিকাদার বা কন্ট্রাক্টরকে তলব করা হয়েছিল। বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, রাস্তা নির্মাণ হোক, পানীয় জলের পাইপলাইন বসানো হোক কিংবা রাস্তার স্ট্রিট লাইট লাগানো, পৌরসভার কোনো কাজ পেতেই আর কাউকে এক পয়সাও কাটমানি বা পার্সেন্টেজ দেওয়া যাবে না। অতীতে রাজারহাট গোপালপুর এলাকায় কাটমানি তোলা নিয়ে অভিযোগ ছিল ভুরি। সাধারণ মানুষের মধ্যে তো ধারণাই তৈরি হয়ে গিয়েছিল যে কমিশন বা কাটমানি না দিলে বিধাননগর পৌর নিগমে নাকি কোনো ফাইলেই সই হয় না। তবে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবার সেই দুর্নীতির শিকড়ে টান দিলেন স্থানীয় বিধায়ক। ঠিকাদারদের উদ্দেশ্যে ঠিক কি বললেন বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি? তিনি অত্যন্ত শক্ত ও সোজা ভাষায় বলেন, কোট আনকোট, মানুষের টাকা নিয়ে মানুষের কাজের জন্যই খরচ হবে। কেউ সেই সরকারি টাকা পকেটে পুরে দিন শেষে চম্পট দেবে সেই দিন কিন্তু এখন অতীত। আপনারা সঠিক কাজ করলে যেমন নিজেদের পেমেন্ট বুঝে নেবেন, ঠিক তেমনই কাজের গুণগত মান বা কোয়ালিটিও আম জনতা ও প্রশাসন বুঝে নেবে। রাস্তাঘাট তৈরিতে যদি কোনো ভেজাল বা অনিয়ম ধরা পড়ে তবে কিন্তু আপনাদের কাউকেই ছাড়া হবে না। কোট আনকোট বিধায়কের এই স্পষ্ট বক্তব্য একটি বিষয় প্রমাণ করে, ট্যাক্সের টাকায় প্রতিটি পয়সা সঠিক ব্যবহার এবং তার হিসেব যে সাধারণ জনগণের কাছে দিতে হবে সেই বার্তাটাই তিনি ঠিকাদারদের মাথায় ভালো করে ঢুকিয়ে দিলেন। তবে শুধু বিধায়কদের সতর্ক বার্তাতেই কিন্তু বিষয়টি সীমাবদ্ধ ছিল না। সেই বৈঠকে আইনি ক্ষমতার আসল দাপট দেখালো পুলিশও। বিধায়কের পাশে বসে বাগুইহাটি থানার আইসি একেবারে দাবাং স্টাইলে চরম হুঁশিয়ারি দেন। তিনি একদম সোজা ব্যাটে জানিয়ে দেন, পৌর নিগমের উন্নয়নমূলক কাজে কোনো রকম কাটমানি লেনদেন বা পার্সেন্টেজ দেওয়া নেওয়া করা একেবারেই বরদাস্ত করা হবে না। কোনো গোষ্ঠী বা প্রভাবশালী ব্যক্তি যদি কাজের দোহাই দিয়ে তোলাবাজি করতে আসে বা জোর খাটিয়ে টাকা দাবি করে তবে কোনো কথা শোনা হবে না, তার সোজা ঠিকানা হবে শ্রীঘর বা জেল। প্রশাসন ও পুলিশের এই অভূতপূর্ব জোট এবং কড়া মনোভাব দেখে বৈঠকে উপস্থিত অনেক ঠিকাদারের কপালেই সাধারণত চিন্তার ভাঁজ পড়ে যায়। এরকম আরো খবর জানতে ফলো করুন আরোহী নিউজ বাংলা।